আমরা লাস্ট টাইম একটা কনসেপ্ট শুধু বুঝেছিলাম, আই স্কয়ার কেন -1 হয়। আই স্কয়ার কেন -1 হয় জটিল সংখ্যা, সেটা কেউ কি বলতে পারবা? লাস্ট ক্লাসে কেউ যদি থাইকা থাকো, তোমাদের এই কনসেপ্টটা আমি খুব ভালোভাবে ক্লিয়ার করেছিলাম, যেটা তোমরা বই পড়ে জেনারেলি বুঝতে পারবা না। যেটা বই পড়ে বুঝতে পারবা ওই ধরনের কথা আমি বলিও না সাধারণত বেশি। আমি তোমাদের লাস্ট ক্লাস এই জিনিসটুকু শিখাইছিলাম যে যদি সংখ্যা রেখায় একটা সংখ্যার আগে মাইনাস চিহ্ন দেই তাহলে কি হয়, সেটা কি করে কেউ বলতে পারতেছ না? 180 ডিগ্রি ঘুরে দেয়। 180 ডিগ্রি ঘুরে দেয়। কে বললা? দীপ্ত বললা। হ্যাঁ, তার মানে আই স্কয়ার কেন -1, এটা একটু বুঝিয়ে বলো তো দীপ্ত তাড়াতাড়ি সবাইকে। অন্য বাকি কেউ ক্লাস করে নাই দীপ্ত ছাড়া, আমার যা মনে হচ্ছে কেউ কিছু পারতেছে না। দীপ্ত বলো মাইনাস। হ্যাঁ, আমিও করি নাই। আচ্ছা, তুমিও করো নাই, তাহলে তো আরো বিপদ। দেখো, -1 আর 1 এর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো এইখানে। কোনখানে দেখো, যখন আমি 1 এর আগে মাইনাস চিহ্ন দিচ্ছি তখন সেটা 180 ডিগ্রি ঘুরে এখানে চলে আসতেছে। তার মানে মাইনাস চিহ্নের কাজ হইল 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া। এই দুই এর আগে মাইনাস চিহ্ন দিলে কি হবে দেখো, সেটা 180 ডিগ্রি ঘুরে এখানে চলে আসবে। সো দ্যাটস দ্য থিং। মাইনাস চিহ্নের আবিষ্কার বিজ্ঞানীরা কেন করলো? সংখ্যা রেখায় কোনো কিছুকে এভাবে করে একটা ভেক্টরকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেটা আবিষ্কার হইল। এখন প্রশ্ন হইল, বিজ্ঞানীরা যদি এই একটা সংখ্যা রেখা প্লাস ইনফিনিটি ডানে মাইনাস ইনফিনিটি বামে এরকম ভাবে একটা সংখ্যা রেখায় থাকা সংখ্যাগুলোর মধ্যে যদি আমরা একটু ইনোভেশন করতে চাই, অর্থাৎ আমরা যদি নর্মালি বাস্তব সংখ্যার জগতে দেখি তাহলে এরকম কোন সংখ্যা আমরা ডিল করতে পারি না। কোন রকম সংখ্যা খেয়াল করো, -7, তারপরে -9, রুট ওভারের ভিতর -9, এরকম জিনিসপত্র দিলে রিয়েল নাম্বারে কোনো সংখ্যাই আসলে পাওয়া যাবে না এই জগতে। কিন্তু আমরা যদি আই নামে নতুন একটা আবিষ্কার করি, যেটার কাজ হবে 90 ডিগ্রি ঘুরে দেওয়া, অর্থাৎ এখান থেকে ঘুরে এইখানে নিয়ে আসবে। তার মানে 1 রে আই দিয়ে গুণ করার মানে হলো এটা এইখানে নিয়ে আসবে 1 কে। 1 ইন্টু আই কত হবে? আই হবে, অন্য কিছু হবে না। আচ্ছা, তোমাদের জন্য ইঙ্ক সাইজটা একটু বড় করে নেই। এটা আই হবে, আর কিছু হবে না, সোজা কথা। এরপর যদি আমরা বলি ম্যাথমেটিক্যাল কোনো কিছুকে তৈরি করলে সেটা কিন্তু ডেফিনেশন দিয়েই তৈরি করতে হবে। আমরা বললাম যে আই জিনিসটা এমন একটা প্রতীক যেটা দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে সেটাকে সে 180 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরাই দেবে। এখন যদি আমি আবারও আই কে আই দিয়ে গুণ করি তাইলে কোন দিকে আসবে? একই কাজ করতে হবে, অন্য কিছু করলে তো আর হবে না। অর্থাৎ আবারও 180 ডিগ্রি, সরি 90 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এটাকে এখানে নিয়ে আসবে। তার মানে কোথায় নিয়ে আসলো? -1 উপর নিয়ে আসলো। আর আমি কি করলাম? আই কে আবার আই দিয়ে গুণ করলাম। তার মানে আই কে আবার আই দিয়ে গুণ করা মানেই হলো আই স্কয়ার বের করলাম। এখান থেকে জটিল সংখ্যার জগতের শুরু। এবং আমরা যে চিহ্নটা আবিষ্কার করলাম, যে জিনিসটা আবিষ্কার করলাম সেটা হলো আই স্কয়ার ইজ ইকুয়াল টু -1। এটা আবিষ্কার করার ফলে এখন আমরা নতুন সংখ্যার জন্ম দিতে পারবো। আমরা এই রুট ওভার -9 জিনিসটাকে এইভাবে লিখতে পারবো যে রুট ওভার -1 ইন্টু রুট ওভার 9, এভাবে লিখতে পারবো। এভাবে লেখার সুবিধা কি? এভাবে লেখার সুবিধা হলো এই জিনিসটাই তো আমরা বের করে ফেলছি, এটা হইলো আই এর ভ্যালু। তার মানে আমরা রুট ওভার এই জায়গাটায় এই জিনিসটার পরিবর্তে শুধু একটা আই লিখলে কাজ হয়ে যাবে। এখন এতে সুবিধা হইলো কি, আমরা বাস্তব সংখ্যার জগতে শুধু এই বাস্তব সংখ্যা রেখার মধ্যে থাকা কোটি কোটি সংখ্যাই ব্যবহার করতে পারতাম, এখন এই দিকে থাকা সংখ্যাগুলো ব্যবহার করতে পারবো। এটাকে বলা হয় কাল্পনিক জগৎ বা কাল্পনিক সংখ্যা, যেগুলো আমাদের বাস্তব অক্ষের সাথে 90 ডিগ্রি বরাবর প্লট করা হয়েছে। এখন তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে এটা করার দরকার কি ছিল, বা কি নিড আছে এটার। যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে আমি একটু বুঝিয়ে বলি। দেখো, আর আরেকটা বড় প্রশ্ন হইল 90 ডিগ্রি বরাবরই কেন যাওয়ার দরকার আছে? অর্থাৎ আমি বলতে চাইতেছি কাল্পনিক সংখ্যা কেন 90 ডিগ্রি বরাবরই হবে? কাল্পনিক সংখ্যা এই দিক বরাবর গেলে সমস্যা ছিল? এমনি গেলে কেউ বলতে পারবা? তোমাদের জিজ্ঞেস করতেছি।
বিজ্ঞানীদের কেন কাল্পনিক সংখ্যার জগৎকে ওইভাবে বানানোর দরকার পড়লো? একটা ট্রিকি একটা ব্যাপার বলি, তুমি যদি আই নামের চিহ্নটাকে ব্যবহার করো 90 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ ঘোরানোর জন্য, পরের বার 90 ডিগ্রি ঘোরাইলেই তো বাস্তব জগতে এসে পড়বে জিনিসটা। সো আমরা যদি এরকম জিনিস বানাইতাম, সংখ্যা রেখাটা বাঁকা থাকতো, দেখো যদি আমরা বলতাম এই দিক বরাবর কাল্পনিক সংখ্যা আছে, তাইলে আমাদের ঝামেলা হইতো কোথায় দেখো, আমরা এখানে 1 কে আই দিয়ে গুণ করতাম, তখন এই দিকে হয়তো একটা সামথিং মনে করো 70 ডিগ্রি ঘোরাইতে হইতো, তারপরে এখানে আসতো। আবার ওই একই আই দিয়ে গুণ করলে 70 ডিগ্রি ঘুরে সেটা কিন্তু বাস্তব জগতে আসতে পারতো না, এটা এখানে মাঝখানে কোথাও থাইকে যেত, এবং আমাদের এই সংখ্যাগুলোকে তৈরি করতে বা এই সংখ্যাগুলোকে গাণিতিক ভাবে প্রকাশ করতে কষ্ট হইতো বেশি। এই কারণে 1 নম্বর কারণ তোমরা পাইলা যে কেন 90 ডিগ্রি বরাবর এই কাল্পনিক সংখ্যাগুলোকে প্লট করা হয়েছে, অন্যদিকে না কেন। একটা কারণ পাইলা। আরো একটা কারণ আছে, দেখো তোমার কল্পনার সাথে বাস্তবকে আলাদা করে রাখার জন্য এই কাজটা করা হয়েছে। এটা আবার কেমন কথা? এটা একটু আধ্যাত্মিক কথা, কিন্তু তোমাদের একটু বুঝে বলি। দেখো তোমাদের যদি বলা হয়, তোমরা যদি কেউ যদি জীবনে ভেক্টর নাও পড়ে থাকো বা মাস্টার ডিফেন্ডে আমার ভেক্টর সিরিজ কোনোদিন দেখে থাকো, যেটার মধ্যে অনেক ডেপথে ভেক্টর নিয়ে কথা বলেছি আমি, ভেক্টর যে একটা রাশি না, সেটা মনে হয় বাংলাদেশে প্রথম তোমরা আমার কাছ থেকে শুনেছ। ভেক্টর রাশি যে একটা ভুল কথা। ঠিক আছে, এটা হলো সেই ভেক্টর সিরিজটার মাস্টার ডিফেন্ডে আছে, তোমাদের নতুন আবার লাইভ হবে, ওই সময় আবার করতে পারবা এই ক্লাসগুলা। এই দিকে একটা ভেক্টর রাখলে সেটার এই দিক বরাবর উপাংশ কত হবে কেউ বলো তো? একটা ভেক্টরের 90 ডিগ্রি বরাবর এই বরাবর উপাংশ কত হবে? 0। 0 হবে। বাস্তবতাকে কল্পনার থেকে একদম আলাদা রাখার এটাই একটা উপায় হবে যে বাস্তবের কোনো উপাংশ এই দিকে যাবে না। রহস্যটা বুঝতে পারছো দীপ্ত? সবাই বুঝতে পারছো? এটা একটা ম্যাজিক্যাল ব্যাপার। আর এটা দিয়ে আরো একটা সুবিধা হবে, এর মাঝখান দিয়ে যত সংখ্যা আছে সবগুলাকে আমরা আসলে জটিল সংখ্যা বলতে পারবো। যেগুলো আসলে এই দিক দিয়ে যত সংখ্যা আছে সবগুলাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলতে পারবো। কমপ্লেক্স নাম্বারের মূল থিমটাই হলো, কমপ্লেক্স কথাটার মানেই হইলো এটার মধ্যে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ থাকে। এখন যদি আমি এই ভেক্টরের কথা বলি, এই ভেক্টরের একটা উপাংশ এই দিক বরাবর থাকবে, কোন দিক বরাবর? এই দিক বরাবর। সেটাই হলো বাস্তব অংশটা, রিয়াল পার্ট। আর এই বরাবর যে উপাংশটা থাকবে এই ভেক্টরটার, সেটা হইলো ইমাজিনারি পার্ট, বা আই দিয়ে লিখতে পারি। তার মানে এই যে এই বরাবর যে লাইনটা দেখাচ্ছে, এইখানে যত পয়েন্ট আছে এইখান দিয়ে সবগুলোই হলো জটিল পয়েন্ট। জটিল কেন? এই রসগোল্লা গুলাকে আমি জটিল পয়েন্ট কেন বলতেছি, কেউ একটু বলে দাও তো আবার, আমি কথাটা বলছি মাত্রই। কারণ এখানে বাস্তব আছে আর কাল্পনিকও আছে। এক্স্যাক্টলি, এটার মধ্যে বাস্তব ও কাল্পনিক দুইটা অংশই আছে, এই কারণে আমরা এটাকে জটিল সংখ্যা বলতেছি। এগুলা হলো গত ক্লাসের কথাবার্তা ছিল। এখন আমরা একটু আয়ের উপরে একটু কাজ করব। আই স্কয়ার যেহেতু -1, সেটা জানা থাকলে আমরা অনেক কিছু করতে পারবো, সামনের দিকে এগিয়ে যাইতে পারবো। তোমাদের একটু দেখাই কোন দিকে যাইতে চাচ্ছি আমরা। তার আগে আমি যে এইটুক কনসেপ্ট আগের ক্লাসের বললাম, রিপিট করলাম, তোমরা যারা নতুন আছো তারা যারা বুঝো না একটু বলো তো, কথা বলো তো আমার সাথে একটু। আর সবাই যদি বুঝে যায় থাকো তাহলে কমেন্টে লেখো ইয়েস। এই তো সাদিয়া বলছে বর্গমূল নির্ণয় করা, এই তো আগের ক্লাসের স্টুডেন্ট পাওয়া গেছে। ইকবাল আমি ভালোই আছি ভাই, তুমি, তোমার বাসায় সবাই ভালো আছে তো? শাফিন বলতেছে ক্লাস কয়টা থেকে শুরু হবে? ক্লাস শুরু হবে না আজকে। ক্লাস কইরা কি লাভ, আমরা একটু গল্প করব তারপর ছুটি। আচ্ছা ভাই এটা আপনার আসার আগে বলছিলেন। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। কে কে যেন আসতেছে, আবার নিয়ে নি। আমাদের শারমিন চলে আসছে। সুলতানা কেমন আছো? সুলতানার কার্টুনটা কিন্তু সুন্দর হয়েছে সুলতানা। এখন আই স্কয়ার যেহেতু -1, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা তোমরা কি সবাই লিখছো? কেউ লেখে নাই, তার মানে কেউ বুঝতে পারো না আই স্কয়ার কেন -1 হইলো? ও মাই গড।
তোমরা যারা বুঝতে পারছো কমেন্টে ইয়েস লেখো, আর যারা বুঝতে পারো নাই তারা নো লেখো। ওকে, একটু টেনে আগাচ্ছি, এবার দেখো ড্রয়িং প্যাডটাকে একটু ছোট করে নিতে হবে। আই স্কোয়ার যদি -1 হয়, এই কনসেপ্টটাকে ব্যবহার করে আমরা কিছু অবজেক্টিভ আসে বোর্ডে যেগুলো সমাধান করতে পারবো, সেটা একটু দেখাই। তুমি যদি এখন 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব এটার মান বের করতে চাও, তাহলে একটা চমৎকার ঘটনা ঘটবে, দেখবা যে 1 তো 1ই, আই আই থাকবে, আই স্কোয়ার কি জিনিস, আই স্কোয়ারের অংশটা -1, আই কিউব কি জিনিস, -1i। আই স্কোয়ার ইন্টু আই, এটা হলো আই কিউব। তাহলে এই পুরো জিনিসটা এরকম হয়ে যাবে, আই স্কোয়ার মানে -1 ইন্টু আই, তার মানে 1 প্লাস আই মাইনাস আই, এরকম হবে। এটা এটা গ্যাচাং গ্যাচাং কেটে দাও, এটা গ্যাচাং গ্যাচাং কেটে দাও, অ্যান্সার 0 আসবে। আচ্ছা, আরেকটু সামনে আগাই, এটা যদি 0 আসে আসুক, সমস্যা নাই। এরকম করে এবার 3 পর্যন্ত করছি, তো 4 থেকে শুরু করি। দেখো i to the power 4, i to the power 5, i to the power 6, i to the power 7, এগুলা এইটা কত আসে দেখি, আই স্কোয়ার হোল স্কোয়ার, 0 আসবে তাহলে। এইটাও 0 আসবে এক্স্যাক্টলি। তোমরা একটু বাসায় করে দেখতে পারো, বাট আমি এখানে করে দিচ্ছি। আই ইন্টু আই টু দি পাওয়ার 2 ইন্টু 3 দুগুণে 6, হ্যাঁ 7, এরকম হবে। এটা হবে 1, এটা কি হবে, এটা আই হবে, আর এটা আসবে -1, আর এটা আবার কি আসবে, মাইনাস আই, সরি এই যেন আসছে, নিয়ে নেই। এগুলা যোগ করলে 0 আসবে। এখন তুমি সারা দিন চেষ্টা করে দেখতে পারো, এরপরে আরো যতই যাবা সিকোয়েন্স পেয়ে গেছি, i টু দি পাওয়ার 8, i টু দি পাওয়ার 9, i টু দি পাওয়ার 10, i টু দি পাওয়ার 11 করলেও অ্যান্সার 0 আসবে। আচ্ছা, এটা 0 আসবে, এটা আগে কে বলতে পারলা, সে একটু আমাকে রেসপন্স করো তো, কে বললা জানি, নাহিদ বলছো? জি ভাইয়া। আচ্ছা, বই খুব সুন্দর হয়েছে, তোমার 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 যে অভিজ্ঞতাগুলো সেটা খুবই ভালো। এইবার আমরা একটু ভিন্ন ওয়েতে এই জ্ঞানটাকে প্রয়োগ করি। অবজেক্টিভে কিভাবে আসবে এই প্রশ্নটা? অবজেক্টিভে তোমাকে প্রশ্ন দেবে সামেশন অফ i টু দি পাওয়ার n, n এর মান 0 থেকে n এর মান যদি সামথিং মনে করো যে 6 পর্যন্ত যায়, তাহলে এটা কত হবে? 6, এই কথাটার মানে কি সেটা আগে রিপ্রেজেন্ট করতেছি, আগে লিখতেছি। n এর মান প্রথমে 0 বসাবো, i টু দি পাওয়ার 0 মানে i এর মান 1, যে কোনো নরমালি a টু দি পাওয়ার 0 মানে 1ই হয়। i টু দি পাওয়ার, এরপরে 1 বসালাম, তাহলে i থাকলো, এরপরে i এর পাওয়ার 2 বসাবো, এইভাবে করে যাইতে থাকবো আমরা কত পর্যন্ত, i টু দি পাওয়ার 6 যতক্ষণ না আসবে তত পর্যন্ত। তাইলে এখানে টোটাল কয়টা পদ আছে বা কয়টা রাশি আছে? 6টা। এইখানে মোট 60টা রাশি আছে, 60টি পদ আছে। 0 থেকে শুরু করলে 1 আসলে 2টা, 2 আসলে 3টা জিনিস, খেয়াল করে দেখো, এই জিনিসটা মাথায় রাখো যে 6টা আছে, যেটা দীপ্ত বললো, দীপ্ত কিন্তু অনেক ভালো স্টুডেন্ট, তারপরেও কিন্তু খেয়াল করে না জিনিসটা। তোমরা মাথায় রাখতে গেলে কিন্তু পরীক্ষা হলে ভুল হবে। এইবার প্রশ্ন হইলো, আমরা কি জানি? আমরা জানি আমাদের আগের এই যে অভিজ্ঞতাগুলা থেকে জানি যে প্রথম 4টা করে যোগ করলে কি আসে, অ্যান্সার রসগোল্লা আসে। তাইলে এইখানেও প্রথম 4টা, তারপরের 4টা, তারপরের 4টা, এইভাবে চিন্তা করলে অ্যান্সার 0 আসবে। তার মানে 4-এর ঘরের নামতা দিয়ে চিন্তা করো, 4 দুগুণে 8, যদি 8টা টার্ম থাকতো তাইলে এখানে অ্যান্সার কত আসতো? 0 আসতো। 8টা টার্ম নাই, তাইলে কি হবে? প্রথম 4টা যোগ করলে 0 আসবে। সো আমরা বলতে পারি প্রথম 4টার পরে আর কি থাকবে? 7টা জিনিস আছে, তাইলে আর কয়টা থাকে? প্রথম 4টা চলে গেলে 4, 5, 6, 7, আর 3টা থাকে। এটার অ্যান্সার হবে 1 প্লাস আই প্লাস
আই স্কোয়ার। আই স্কোয়ার আর 1 আসলে কাটা, অ্যান্সার হবে আই। মনে রাখবা, যদি তুমি 4 দিয়ে ভাগ করার পরে দেখো কিছু ভাগশেষ আছে, সেই যত ভাগশেষ থাকবে ততগুলা টার্ম জাস্ট লিখে দিবা। ব্যাপারটা একটু সহজভাবে আরো ভালো করে বুঝিয়ে বলি। তার আগে আমাকে বলো, এইটা হলো সবচেয়ে সিমিলার উদাহরণ ছিল, আমি এখনই এই 6 এর পরিবর্তে 6000, 6 লাখ এরকম দেব। তার আগে আমারে বলো এইটুকু বুঝছো কিনা সবাই, কি করা হইলো আসলে? জি ভাই বুঝছি। কে বুঝো না একটু সে আনমিউট করে বলো যে ভাই আমি বুঝি নাই। খালি কেউ বলতে পারতেছে না, সবাই বুঝতে পারছে বইলা ধরে নিচ্ছি আমি, কিন্তু আসলে অনেকেই আছে আমরা যারা বলতে পারি না। ভাইয়া আমি বুঝিনি, এখন জয়েন করছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তোমাকে আমি জাস্ট বলে দিচ্ছি, 1 আই, আই স্কোয়ার, আই কিউব, এভাবে করে আই এর পাওয়ার 0, 1, 2, 3 এভাবে করে প্রথম 4টা করে যদি আমরা যোগ করি অ্যান্সার আসে 0। সেগুলো আমরা এখন একটু আগে টেস্ট করছি তুমি আসার আগে। এই তথ্যটা অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যদি আই এর এই সিরিজ নিয়ে একটা আমরা বিস্তৃত করি, এই সিরিজের মধ্যে প্রথম 4টা করে সবসময় 0 হবে। এখানে টোটাল 7টা পদ আছে, প্রথম 4টা 0 হয়ে গেলে বাকিগুলো এই অ্যান্সার থাকবে না। যে বুঝো নাই সে আমার সাথে একটু কথা বলো ভাই। জি ভাইয়া। মানে 4টা বাদ হয়ে গেছে, মারামারি করে মারা গেছে, বাকি যারা আছে তাদের লিখছি আমি। এখন যদি এরকম হইতো যে এখানে 7টা পদ না, এখানে 70টা পদ আছে, খুব ভালো করে খেয়াল করো আমার কথাটা, 70টা পদ আছে, তাইলে প্রথম 4টা করে 4টা করে 4টা করে শূন্য হয়ে যাবে। তাইলে আমি 70-রে কি করব বলো তো? 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে 70-রে ভাগ করলে 4 8 32, 4-এ করে নামো, তার মধ্যে আসি আমি 30টা আছে পদ মনে করো, 70টা দিলাম না আগে, ক্যালকুলেটর লাগবো নাহলে আমার। আমি তো আবার তো ভালো অঙ্ক পারি না। আর 4-রে ভাগ করতেছি 30 দিয়ে, আর 3 4 12, 4 5 15, 4 5 15, তো 4 5 20, 4 6 24, 4 7 28, 7, এই তো পারছি। নাও এর ভাগ শেষ থাকে 2, তার মানে 2টা অবশিষ্ট আছে, ভাগ হয়ে যায় নাই। 4টা 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 করে 0 হয়ে যাবে, এভাবে 4টা 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 করে 0 হয়ে যাওয়ার পরে শেষ 2টা টার্ম বাকি থাকবে যেগুলা 0 হবে না। এখান থেকে আমরা তাই বুঝতেছি শেষ 2টা টার্মকে আমরা আসলে কেমনে লিখবো। এই জায়গায় 3টা টার্ম বাকি ছিল, এই কারণে আই, ও সরি 1 আই, আই স্কোয়ার লিখছি, কিন্তু এই জায়গায় আমার 2টা টার্ম বাকি আছে, তাই আমরা লিখবো 1 প্লাস আই, আর কিছু লিখবো না। এবার ধরতে পারছো কেমনে করে অঙ্কটা করতে হবে? জি ভাইয়া, আই স্কোয়ারের মান ভাইয়া -1 কিভাবে হলো? আই, এই কালকে থেকে এই কথাই বলতেছি, তুমি আবার জিজ্ঞেস করলা। তুমি তোমার এই প্রশ্নের উত্তর যদি এখন আমি দেই তাহলে সবাই পিটাবে আমারে। তুমি একটা ছিলাম না, কাজ, আমি ছিলাম না। তুমি একটা কাজ করো, এই আই স্কোয়ারের মান কেন মাইনাস হলো এটা আমি তোমার এটা আজকের ক্লাসে লাস্টে বলতেছি, তুমি লাস্ট পর্যন্ত একটু কষ্ট করে থাকো তাহলে হবে না। আপাতত মনে করো যে ওই যে কি বলে তোমাদের কলেজে টিচাররা যেন মুখস্থ বলে আই স্কোয়ার -1, ওই কারণে আই স্কোয়ার -1, ঠিক আছে? আপাতত কোনো ব্যাখ্যা জানার দরকার নেই, মনে করো এটা একটা ফর্মুলা। আর ক্লাসটা শেষ হোক, তারপরে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এটা কেমনে করে আসে। এখন ফিরে আসি মেইন জায়গায়, আমরা এইখানে একটা বড় অঙ্ক করতে চাচ্ছি। এরকম করে যদি n এর মান 0 থেকে n এর মান 999 পর্যন্ত হয়, i টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হোয়াট? এটা সবাই মিলে ট্রাই করে আমাকে বলো দেখি অ্যান্সার কত হয়, পারো নাকি? কেউ একটু বলো পারো নাকি? 1 আই স্কোয়ার, আই কিউব, এভাবে করে এটা বিস্তৃত হইতে হইতে লাস্টের টার্মটা আই টু দি পাওয়ার 999 পর্যন্ত যাবে। এখানে টোটাল টার্ম আছে হইলো 0 থেকে 1000টা টার্ম আছে। 4 দিয়ে 1000-এ ভাগ করলে ভাগ জায়গা নাকি? কত আসে? 250 আসে ভাই, 4 দেয় আর 1000 করলে, আর 250 আসে। 250 আসে। ভাগশেষ কি হয়? ভাগশেষ আছে কোনো? জি না। তাইলে এটার অ্যান্সার কত আসবে? 0। তুমি যদি এটার অ্যান্সার পরীক্ষা হলে না দাও, টিচার তোমাকে এটার অ্যান্সার দিয়ে দেবে, মানে 0 পাবা।
আছে, ওকে, অনেক কথা চলে আসছে। আই টু দি পাওয়ার এন, এন এর মান 0 থেকে এন এর মান 977, এটার মান কত হবে? বলো তো কেউ, তাড়াতাড়ি বলে ফেলো যারা এখন শিখে ফেলছো। প্রথমে 1, তারপরে আই, তারপর আই স্কোয়ার, তারপর আই কিউব, তারপর ডট 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 এভাবে করে কতগুলো আছে? আই টু দি পাওয়ার 977। যোগ করলে কত আসবে বলো তো? এখানে পদ আছে কয়টা? 244 আসে আর ভাগশেষ 1। 978 আসে, 4 দিয়ে এটাকে ভাগ করলে, আচ্ছা ভাগ শেষ টেস্ট পারো তো তোমরা? আমি কিন্তু অনেকদিন ধরে করি না ভাগ শেষ, আসলে কেমনে টেমনে বের করে এটা কিন্তু কঠিন। দশমিকের অঙ্ক টঙ্ক থাকলে কেমনে জানি বের করতাম ছোটবেলায়, ভুলেই গেছি গে। তোমাদের মনে আছে কার? ভাগশেষ 2 হবে ভাগশেষ 1 বললা যে, এই খাইছে একটু আগে। ভাইয়া। ভাগশেষ 2 আসে। 977 দূরে করছিলাম ভাইয়া। এই দেখছো, পাই গেছি। আমার মতো যে একটা পাবলিক আছে যারা বইটা চান্স পাবা নাকি? এবার 2 আছে মানে কি, এটার অ্যান্সার কি হবে বলো? 1 প্লাস আই। ভেরি গুড, এই তো পাইরে গেছো, 1 প্লাস আই। এইবার একটু, তাইলে এখন একটু কঠিন দেই, একটু কঠিন না দিলে জীবনটা আসলে বেশি আনন্দের হয়ে গেলে বা সোজা হয়ে গেলে আসলে হয় না, তাই না? একটু কঠিন দেই তাইলে। এখন পারো নাকি দেখো। আই টু দি পাওয়ার এন, এন এর মান 2, আর এন থেকে এন যাবে 999 পর্যন্ত। এবার অ্যান্সার কত হবে বলো? দেখি তোমাদের মধ্যে কেউ অ্যান্সার দিতে পারে কি না। তো কেউ কোনো অভিযোগ করতে পারবা না, ভালো মতো শিখাইছি সুন্দর করে, তারপরে এখনো একটা অঙ্ক দিছি, করবা, এখন করো, ওরা বের করো, দেখি পারো নাকি। এটা কেমন কালার? ও জোস, এটা ভাইয়া কিরকম এতক্ষণ দেখো? তো করি নাই, একটা আন্দাজে বলি। আই স্কোয়ার। আই স্কোয়ার হইতে পারে? এখন প্রমাণ দাও। না, ভাগশেষ তো এখানে আর কি জিরো হইতে, না আমি এটা জানি না, মাত্র জয়েন দিলাম তো বুঝতেছি না। আচ্ছা আমি তোমার বুঝিয়ে বলতেছি। আই স্কোয়ার এর মান -1, তাহলে 1 প্লাস আই স্কোয়ার আই কিউব, এই চারটা করে নিলে যোগ করলে 0 আসে। এরকম করে আই 4, 5, 6, 7 এগুলোকে যোগ করলেও 0 আসে। তার মানে প্রথম চারটা করে 0 আসে। এই কারণে আমরা এখানে 4 দিয়ে ভাগ করে দেখতেছি ভাগশেষ থাকে কিনা। ভাগশেষ যাই থাকে সেইটাই আসলে, যদি ভাগশেষ 2 থাকে আমরা বলি 1 প্লাস আই অ্যান্সার, ভাগশেষ 3 থাকলে 1 প্লাস আই স্কোয়ার অ্যান্সার, মানে এটা কাটাকাটি যায় আই থাকবে। আবার যদি ভাগশেষ 4 থাকে, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 4 থাকে তাহলে তোমার মাথা খারাপ আছে। ঠিক আছে, 4 দিয়ে ভাগ গেলে ভাগশেষ কোনোদিনও 4 থাকবে না। আর ভাগশেষ যদি 1 থাকে তাহলে 1ই অ্যান্সার, মানে 1 আই, আই স্কোয়ার, আই কিউব, এই চারটাই তো শূন্য। এভাবে করে ভাগশেষ দেখে আমরা বলতে পারবো আসলে। তাহলে ভাইয়া আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 হবে। এটা কত হবে কে বলতে পারবা? তাড়াতাড়ি বলো। এটা আই স্কয়ার হবে ভাইয়া। আচ্ছা আমি করার চেষ্টা করি, আমি একটু চোরামি করে করব। আই স্কয়ার প্লাস আই কিউব। প্রথম কথা আমি আমার মতো করে বানাই নেব অঙ্কটারে। 1 প্লাস আই, তারপরে আই স্কোয়ার, আই কিউব যা আছে, ডট 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 ডট, আই টু দি পাওয়ার 999। যদি আমি এই কাজটা করি তাহলে আমার আকাশ থেকে এই কয়টা মান নিয়ে আসতে হয়েছে। কি আনতে হয়েছে? 1 আনতে হয়েছে, আর মাইনাস এই দুইটা, প্রথম দুইটা টার্ম ছিল না এই অঙ্কের মধ্যে। আমি কি করলাম, আমি ইচ্ছা করে নিয়ে আইলাম, আমার অঙ্ক করতে কষ্ট হইতেছে দেখে আকাশ থেকে নিয়ে আসলাম, তারপরে বিয়োগ করে দিলাম।
তাইলে এই অঙ্কটাই ঠিক থাকলো, সমস্যা নাই। কিন্তু এই অঙ্কের মধ্যে এই জায়গায় যে পদগুলো আছে সেটা বেড়ে গেছে। এখন প্রশ্ন হইলো এই 0 থেকে 999 পর্যন্ত টার্ম আসলে কয়টা আছে? তোমরা জানো সেটা 1000টা আছে। 1000টা আছে, আর এগুলা 1000 সাইড দিয়ে ভাগ করা যায়, মানে এইটা এই পুরো ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটার অ্যান্সার থাকবে রসগোল্লা। বাকি যেটা অ্যান্সার সেটা তোমার চোখের সামনে আছে, আর কিছু করার নাই, শেষ। ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। আপনি আগে যে একটা উদাহরণ দেখালেন যে 1000কে 4 দিয়ে ভাগ করে দেয় 250, ওইটাতে এখানে n is equal to 0 ছিল, আর এরপরে যেটা দেখালেন সেখানে n is equal to 2, দুটার ভিন্নতা কি বুঝাইছে? ও আচ্ছা, এই সামেশন চিহ্ন মানে তুমি বুঝো না। তার মানে সামেশন চিহ্নের মানে হলো এখানে 0 দিয়ে প্রথমে i টু দি পাওয়ার 0 মানে 1 এখানে লেখা হয়েছে, তারপরেরটা সরি এটা এখানে এটা তো ভুল লিখছি, লেখার সময় অনেক খেয়াল করিনি। ভালো হয়েছে, কথাটা বলাতে অনেক সুবিধা হয়েছে, এটা তো আমি চোখেই দেখি নাই, তোমরা কেউ দেখো নাই। অবশ্য বলতেছিলাম মনে হয় ঠিক, লিখতেছিলাম ভুল। প্রথমে i এর পাওয়ার 0 মানে 1, i এর পাওয়ার আবারও তো বলে লিখছি, i এর পাওয়ার 1 মানে i এর পাওয়ার 1ই, i এর পাওয়ার 2 মানে i এর পাওয়ার 2, তারপরে কিউব এভাবে করে যাইতে থাকবে। এখানেও তাইলে মনে হয় ভুল লিখছি না, এখানে ঠিকই লিখছি, এই যে 0 1, আর i এর পাওয়ার 1 এ i এর পাওয়ার 2 তে i কিউব, এভাবে করে যোগ করতে করতে সামেশনের মানে হলো এই চিহ্নটা, এই জিনিসটার মানে হইলো এই পুরো কথাটাকে শর্টকাটে লেখা হয়েছে। কথা বুঝতে পারছো না এবার? হ্যালো, জি ভাইয়া। সরি আমি তোমার আবার বেশি বুঝাইতেছিলাম, আমি ভাবছি অন্য কেউ তোমার এতটুকু বললে বুঝবা, এটা আমার ভুলে গেছিলাম। ঠিক আছে, সমস্যা নাই। তুমি এখন বলো কথা, কি জিজ্ঞেস করলা, আর কি আছে প্রশ্ন? না, ওখানে হচ্ছে যে এখানে n is equal to 0 ছিল, আর এরপরে যেটা দেখলাম এখানে n is equal to 2। 2 থাকার মানে হইলো 0 থেকে শুরু হয় নাই, আমার 2 থেকে 999 পর্যন্ত যোগ করলে কত অ্যান্সার আসবে সেটা বের করতে বলছে। হ্যাঁ, এখন বুঝতে পারছি। আমি আগে ওটা একবার দেখে বুঝতে পারি না, এখন বুঝতে পারছি। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। -1 - i হবে অ্যান্সার। তোমাদের কার এটা আসছিল বলো, কার আসে নাই বলো। নাহিদ বলো, সাদিয়া হাত তুলছো বলো, নাকি ব্যায়াম করতেছো? দুটির আসছে 1 + i + 1। এটা আগেরটা। আচ্ছা আচ্ছা, দুটি। ভাইয়া এটা আনসারটা আমার আসছিল। তোমার আসছিল -1 - i। জি, তুমি কোন অ্যাপ্রোচে করেছিলে ওটা একটু শিখিয়ে দাও আমাদের সবাইকে। আমি তো এইভাবে করছিলাম, তুমি কোন ভাবে করছিলা? আমিও এভাবে করছিলাম। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। এটা আরেক ভাবে করা যায়, আরেকটু অন্য এতে দুই পাশে দুই একই জিনিস যোগ করে করে করা যায়। মানে আমরা চাইলে এখানে 1 + i যোগ করতে পারি, এখানে 1 + i যোগ করতে পারি, তারপর অঙ্ক করতে পারি। তারপরে এই জিনিসটার মান মনে করো এটা হলো 1 + i প্লাস এটা হলো x, x এর মান বের করতে পারি। বুঝতে পারছো? এটা 0, তাই x এর মান আসবে -1 - i। এইভাবে অনেকে চিন্তা করে, আর এটাও করা যেতে পারে। একটা অঙ্ককে অনেকভাবে চিন্তা করতে পারাটাও দরকার। অনেকে ভাবে যে একভাবে করলে তো হইলো, ভাই সমস্যা কি ভাই, আমি তো ডাক্তারই হবো ভাই, আমি তো ইঞ্জিনিয়ার হবো না ভাই, করার দরকার কি অনেক ভাবে। আসলে আলটিমেটলি তোমার ডাক্তারিতে চান্স পাওয়ার জন্য তো একটা ভালো রেজাল্ট লাগবে, সেই রেজাল্টটা ম্যাথ থেকে যদি না আসে বিপদে পড়তেই পারো। এখন আসো আরেকটা মজার জিনিস, আমার স্লাইডটা থাকলে ভালো হইতো। আহ কি যে দেখাবো, খুব সুন্দর একটা স্লাইড ছিল, আমার এখন কষ্ট লাগতেছে দেখাইতে। যাই হোক, আমরা যদি 1 এর ঘনমূল করি, কিউব রুট করি, সেটার অ্যান্সার কত হবে? কিউব রুট করলে তো ক্যালকুলেটরে 1ই পাওয়া যায়, কিন্তু মজার ব্যাপার হলো আসলে 1 না। 1 না কেন সেটা একটু বুঝাই তোমাদের। দেখো, এই কালারটা আবার অনেকক্ষণ ধরে ইউজ করতেছি, জীবনে এক জিনিস বেশি ভালো লাগে না মানুষের, বাদ দিয়ে দিই। 1 এর কিউব রুট করলে আমি ধরে নেই এটাকে অ্যান্সার আসবে x, তাহলে আমি এটাকে লিখতে পারি না হোল টু দি পাওয়ার 3 যদি করি, তাহলে এটা হবে x কিউব, দুই পাশে ঘন করলাম।
আর ইংলিশ ভার্সনে যারা আছে তারা লেখো কিউব করে, আর এখানে এই চিহ্নটা দাও। এরপরে এক্স কিউব মাইনাস ওয়ান ইজ ইকাল টু তাহলে 0। এটা একটা কত ঘাতি সমীকরণ? এটার দিকে তাকিয়ে আমাকে কেউ বলো তো কত ঘাতি সমীকরণ এটা? 3 ঘাতি সমীকরণ। এক্স এর মান কয়টা আসবে? 3টা। তাই 3টে আসবে। এককের কাল্পনিক এককের ঘনমূল যদি করি তাহলে অ্যান্সার আসার কথা এক্স, এবং এক্স এর মান যেহেতু 3টা তার মানে কিউব রুট অফ 1 আসলে শুধু 1 না। আমরা ছোটবেলা থেকে এটাই জানি আসতেছিলাম কিউব রুট অফ 1 করলে মনে হয় 1ই আসে, কিন্তু তা না। আজকে আমরা এখন যেটা বের করব সেটা আসল অ্যান্সার। আসল অ্যান্সার বের করতে গেলে a কিউব মাইনাস b কিউবের সূত্রে ফেলবো এটাকে। একটা বাস্তব সংখ্যা, 2টা অবাস্তব। হ্যাঁ হতে পারে, তাও জানি না কি আসবে। আমি কি সঠিক সূত্র ফেলছি তাই বলো আগে। a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস ঠিক আছে? স্কয়ার বা কিছু একটা ছিল। ঠিক আছে ভাইয়া। ওকে, নাও থাকতে পারে, বইলো। এখন এই জিনিসটা যদি এরকম থাকে তাহলে আমরা এটাকে বলতে পারি এটা ইজ ইকুয়াল টু 0। আমি কিন্তু অঙ্ক অত ভালো পারি না আসলে, তোমরা হেল্প করো কিন্তু। আচ্ছা, এক্স এর মান তাহলে কত আসে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার, এটা সূত্র আছে না? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a না? ওইটা অ্যাপ্লাই করবো এখানে। মাইনাস বি মানে হলো মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে হলো 1 স্কয়ার মাইনাস 4ac, a মানে 1 c মানে 1 তাহলে 4ই থাকবে, 2a মানে হলো 1ই, তাই না? এরকম থাকবে। আর কি জায়গা আছে? আচ্ছা, ক্যানভাসের জায়গা শেষ হয়ে গেছে কেন? আমরা এসব খাইছে। অঙ্ক করার সময় গান শুনতে কিন্তু মজা লাগে। তোমরা গান শুনে শুনে অঙ্ক করো কে কে বলো? আনমিউট করে কথা বলো তাড়াতাড়ি। ভাইয়া আমি অঙ্ক করার সময় অনেকেই আসলে গান শুনতে পছন্দ করে। একটানা পুরা রাত শুনতে পারবো। আর অঙ্ক করলে ঘুম কম আসে, কিন্তু পড়ার সময় অন্য যে কোনো পড়া মাথার মধ্যে জাতলে ঘুম আইসে পড়ে। ঠিক আছে, অঙ্ক করলে ঘুম কম আসে। অঙ্কের একটা মানে কি বলে ভালো উপযোগিতা আছে। গান শুনলেও ঘুম কম ঘুম আসলে অঙ্ক করা শুরু করে দিই। ও সেটাই, এটা আমিও পলিসিটা অ্যাপ্লাই করতাম, ভালোই আমি লাগতো। সারাদিন ম্যাথ বই নিয়ে বসে থাকতে পারবো। সেটাই, তবে তাই বলে কি থাকো নাকি? আগে থাকতাম, এখন না। আচ্ছা, এখন একটু কমাতে লেগে গেছো। ওকে ওকে। আচ্ছা, এক্স এর মান তাইলে আমরা পাইলাম, মানে কিউব রুট অফ 1 এর মান। হ্যাঁ কি বললা? আপনি কি বলেন কই গেছি? বললাম এখন একটু কম আতেল হয়ে গেছো, আগে বেশি ছিল আর এর কি। মানে কি? কেউ একটু আতেল মানে বলো তো কথা রে। বলদ। বলদ না কি বলো? আতেল শব্দের মানে জানো না তোমরা? ভাইয়া হাই হাই, বলি তো ওই মিনিং এই তো বলি, বলদ মিনিং এই, কিন্তু না না না, আতেল মানে হইলো সব থেকে এডুকেটেড, মানে আমাদের সব সময় ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আসলে বেশি সবকিছু বেশি পারে একটু, তাদেরকে আমরা আতেল বলি। আতেলের ATL এটার একটা মিনিং আছে যে মানে কি বলে ফুল ফর্ম আছে, যেটা দ্বারা বোঝায় যে সে অ্যাবসলিউট ট্যালেন্টেড, একটা টোটাল ফুল ফর্ম আছে। এটা আমার এখন মনে করতেছে না। আর তোমরা বলদ হিসেবে কখনো আতেল শব্দ ব্যবহার করা হয় না। আতেল মানেই হইলো সে এত বেশি পড়াশোনা করে যে দিন দুনিয়ার কোনো খেয়ালই নাই। আমাদের আমরা তো জেনারেলি সবাই ফ্রেন্ড সার্কেলে এইভাবে ইউজ করতাম এতদিন। তোমরা যেটাকে ইউজ করতেছো সেটা মানে মোটেও বলদ না। বুয়েটে আতেল মানে হইলো বুয়েটের সেরা গালি, যেটা প্রত্যেকটা টিচার, যারা বুয়েটে টিচার ফাইটার আছে, টপ করে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তাদের ফ্রেন্ড সার্কেলের সবাই তার এই গালিটা দেয়, তুই বেটা আতেল। তার মানে সারাদিন পড়াশোনা করে, দিন দুনিয়ার কোনো জ্ঞান নাই, তারে আমরা আতেল বলি। আর এগুলা সব ঢাকার ল্যাঙ্গুয়েজই, তো তোমরা যেমনি ইউজ করো তোমরা হয়তো ভুলে ইউজ করতেছো। সঠিক জিনিসটা এইটা। ভাই আপনি বইটা কত নাম্বার ব্যাচের? কত নাম্বার ব্যাচের আবার মানে কি? নাম্বারিং করা হয়ে যাচ্ছে নাকি আজকাল? এইচএসসি 40। কত সালে বলতে চাইছি? আচ্ছা ভাইয়া। ওই তো বুঝতে পারছি, আমি ওর কথা বুঝছি।
অ্যান্সার দিয়ে দিছি। ওকে, আমরা কি বুঝলাম বলতো? একের এ কিউব রুট করলে তিনটা অ্যান্সার আসবে, একটা হলো 1 আর বাকি দুটো কাল্পনিক সংখ্যা, জটিল সংখ্যা আসবে। এই যে এরকম জিনিসগুলোকে আমরা জটিল সংখ্যা বলি। এই দুইটা, এই মান, এই টোটাল তিনটা মানকে তোমাদের মুখস্থ রাখতে হবে, তাই এখনই মুখস্থ করে ফেলো। এইগুলাকে মনে রাখার জন্য ভাইয়া একটা কোশ্চেন আসছে যে হ্যাঁ অবশ্যই আজ করো। এখানে -1 প্লাস √3, এখানে -1 কে যদি আমরা আই লিখি, -1 কে আই লিখবা কেমনে? হ্যালো, কথাটা বুঝি না, আবার একটু বলবা। -1 কে কি লিখবা? আই স্কয়ার সমান হচ্ছে -1, তাই ও কিন্তু মাইনাস রুটের জন্য আই স্কয়ার শুধু আই বা 3i। আচ্ছা, এটার উপর একটু ক্যালকুলেশন করলে মজা লাগতো, তাই বলতে চাচ্ছ? করি তাহলে, চলো একটু করি। 1 আছে, তারপরে ওটা কি মাইনাস এটা, তারপরে আমি কি করি ওটা লিখি, দেখো i √3, আর এটাকে লিখি -i √3। সরি, আই রসগোল্লা উপরে উঠে গেছে বেশি। আচ্ছা, দিলাম। এটা হয়, কাজ হয়? মানে আর কিছু করতে চাও? আই স্কোয়ার বানাইবে, এটাকে বানায়ও না, তাহলে আসলে তেমন কোনো লাভ হবে না। আলটিমেটলি আমরা চাচ্ছি -1/2 প্লাস √3/2i এরকম একটা টার্ম, আর -1/2 মাইনাস √3/2i এরকম একটা টার্মই চাচ্ছি, এর ঊর্ধ্বে যাইতে চাচ্ছি না। এর থেকে বেশি যায় না আর কি, কোনো লাভ হবে না তেমন একটা। তুমি কইরা দেখো বাসায়। এখন তোমরা যেটা মনে রাখবা সেটা হলো এই জিনিসটাকে মুখস্থ রাখবা। কেন? কারণ এইটার বিশেষ পরিচয় আছে। বিশেষ পরিচয় আবার কি? এই 1 কে তো 1ই লেখা হয়, আর এইটার মধ্যে একটাকে তুমি ওমেগা আর একটাকে তুমি ওমেগা স্কয়ার লিখতে পারবা। এটা হলো নতুন পরিচয়, মানে একের কাল্পনিক, একের যে ঘনমূল আছে সেই অ্যান্সারটাকে আমরা শর্টকাটে লিখবো 1 ওমেগা আর ওমেগা স্কয়ার। এখন তুমি চিন্তা করে বলতে পারো যে একটারে ভাই আপনি এই অ্যান্সারটাকে এত বড়টা লিখতে চাইতেছেন না, কলমের কালি বাঁচাইতেছেন, এই কারণে ওমেগা বললেন, কিন্তু অপরটাকে আপনি যদি ওমেগা স্কয়ার বলেন সেটার জন্য তো লজিক থাকতে হবে। আমি কি ঠিক বলতেছি কথাটা? বলো। আমি যদি কোনো একটা জিনিসকে এক্স বলি, অপর জিনিসকে তো এক্স স্কয়ার বলার জন্য অবশ্যই এইটারে দুইবার গুণ করলে ওইটা হইতে হবে, নাইলে কি বলা যাবে? কেউ কথা বলে না, চুপ করে বসে থাকো কেন তোমরা? বুঝি না। এটা গুণ করলে ওমেগা স্কয়ার, মানে ওমেগা স্কয়ার মান ওটা হবে। এক্স্যাক্টলি, তার মানে হলো এটা একটা মজার ব্যাপার। অনেকে মাঝে জিজ্ঞেস করে ভাই এটারে গুণ, এটাকে এটা দিয়ে গুণ করলে তাহলে এটা আসবে, অ্যান্সার হলো ইয়েস। আবার আরেকটা মজার ব্যাপার, যদি তুমি এটারে ওমেগা বলতা তাতে সমস্যা ছিল না, এটারে আবার এটা দিয়ে গুণ করলেও এটাই পাবা তুমি। তার মানে একটা, এটা একটা ভালো একটা প্রপার্টিস এককের কাল্পনিক, সরি এককের ঘনমূলের বা কাল্পনিক ঘনমূল গুলা যেগুলো আসতেছে, কাল্পনিক বা জটিল জটিল মূল গুলা, এটা একটা ফানি পার্ট। এখন আরেকটা মজার কথা, তুমি যদি এই তিনটাকে যোগ করো, 1 প্লাস ওমেগা স্কয়ার করো, বাসায় এই কাজগুলা কইরো তোমরা। আমি তোমাকে কয়টা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা আমার স্লাইডে আছে, আমি দিয়ে দিব, ওটা দেখলেই বুঝবা। বাট তারপরে তোমরা নিজেরা একটু করলে যেমন শিখতে পারবা, ওইটা দেখে দেখে করলে তেমন শেখা যাবে না। আমি তোমার বলছি যে ওমেগা স্কয়ার করলে আদেও এই জিনিসটা আসে কিনা, এটা টেস্ট করে বাইর করবা কোনো না কোনো ভাবে। এটার ওমেগা ধরবা, এটার স্কয়ার করবা, তারপর এটা আসে কিনা দেখবা। আবার আরেকটা কথা বললাম, 1 ওমেগা স্কয়ার মানে এই যে অ্যান্সার তিনটা দেখতেছো এর মধ্যে প্লাস চিহ্ন দিবা মাঝখানে, তারপরে দিবা যোগ, জটিল সংখ্যার নিয়মে যোগ করলে দেখবা অ্যান্সার আসতেছে 0। জিরো আসবে। জিরো। এটা বাসায় কেউ করছো কিনা আমাকে বলো তো কোনোদিন? জি ভাইয়া। কি ভাইয়া করছে? ওকে, নাইস। এটা যদি বাসায় করে যায় থাকো, এটার একটা আধ্যাত্মিক প্রমাণ আমি তোমাদের দেখাইতে চাই। এটা কেমন করে হয় এটা যদি বুঝাইতে চাই, তোমরা যদি জটিল সংখ্যার শুরুর দিকে আমার ক্লাসগুলো করে থাকো, তাহলে একটা জিনিস শিখাইছিলাম
মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করা। তোমরা কি এই জটিল সংখ্যাটার মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করতে পারবা? কথা সাদিয়া, একটা জটিল সংখ্যা না? জি এটা ভাইয়া। এটা মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করা যাবে কিনা? এটা মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করা যাবে কিনা? যাবে। একটু করো তাহলে কষ্ট করে। আমিও করি দেখি, ক্যালকুলেটর তো আমার অনেক দিন ধরে চালাই না। কি অবস্থা ক্যালকুলেটরে? খাইছে ক্যালকুলেটর, অনেক জটিল লাগতেছে আমার কাছে। তোমরা করো তো একটু সবাই, আমিও করার চেষ্টা করছি। আই খুঁজে পেতেছি না, হাই হাই ক্যালকুলেটরে আই কই? এই খাইছে আমার আবার নতুন ক্যালকুলেটর, এটা নতুন ভার্সনটা ক্যাসিও। আই পাইছি এতক্ষণ পরে, ইঞ্জিনিয়ারিং লেখার পাশে ছিল, যেমন পচা ইঞ্জিনিয়ার বাইর করতে পারলাম না। আচ্ছা, আর্গুমেন্ট আসতেছে আমার 120। আর্গুমেন্ট কি দিয়ে জানি লেখে? থেটা দিয়ে। থেটা আসছে 120। আর মডুলাস বের করে দেখি দাঁড়াও। তোমরা কি এখনো পারো নাই? তোমরা কেমনে হবে তোমাদের দিয়ে বলো? আর্গুমেন্ট 2π/3 আসছে। মডুলাস 1/√2 আসে। একবার মাইট দেবো, অ্যান্সার আসবে 1। মডুলাস অন্য কিছু আসবে না। একবার মাইরি দেবো একটা, যদি উল্টা পাল্টা কিছু কও। -12 হোল স্কয়ার আর প্লাস √2/3 3/2i। কি √3/4i? ভাইয়া আমার আনসার হচ্ছে -1/2 প্লাস √3/2i। 4/2, দুইটা 4/2 হয় 4টা, মানে একটা গরু আর 3টা গরু মিলা হয় 4টা গরু। অ্যান্সার √1 মানে 1। কি বললা তোমরা? মডুলাস বের করে 2-3টা ভুল বললা। হ্যাঁ ঠিক আছে, একটু ভুল করে ফেলছিলাম। আচ্ছা, কিন্তু আমি এত কনফিডেন্সের সাথে কেমনে বললাম? আমিও তো যোগ বিয়োগ তোমাদের থেকে কম পারি। আমি কেমনে বললাম 1 হবে? আমি তো কিছুই করি নাই। জানো কেমনে বললাম? মাইনাস দিয়ে দিছিলাম। না না, আমি কেমনে জানলাম যে আরে মান 1ই আসবে? সেটার কোনো একটা রহস্য আছে, কেউ বলতে পারবা? দেখি কত বুদ্ধি আছে, বলো তো। ভাইয়া, আরেকটা কি যে ওখানে যে ঘনমূলে 3টা মান আসতেছে, ওখানে তো একটা 1 আসে, ওইটার জন্য কি? আরে এগুলা সবই এককই, মানে এক এক সাইজের একটা লাঠি আসলে ইন্ডিকেট করবে। তো জিনিসটা তো এককের মূলই, তো এই কারণে একই আসবে অ্যান্সার। কথা ঠিকই বলছো, খুবই ভালো, ডেঞ্জারাস বুদ্ধিমত্তা প্রয়োগ করে দেখাইলা। আচ্ছা, এটা যদি বের করো, এটা কত আসে জানো নাকি? এটা বের করে দেখো তো। -1 দিয়ে যেটা আসে, অর্থাৎ এটার আর এর মান অবশ্যই 1। থেটাটা বের করো তো। যাদের ক্যালকুলেটর আছে তারা তো হুট করে বের করে ফেলতে পারবা। এটা আসছে আমার 120ই আসছে, কিন্তু -120। প্লাস দিয়ে লিখলে কোন দিকে আসবে? 240। নতুন স্টুডেন্টদের বলতেছি আমি, তোমাদের এই জিনিসটা এখনো পড়ানো হয় নাই, তো ওরা বলতেছে জাস্ট আপাতত বিশ্বাস করে নাও। পরে আগে ভিডিওগুলো দেখতে তোমরা বুঝে যাবা মডুলাস আর্গুমেন্ট কেন নির্ণয় করে। 240, হ্যাঁ ওকে। এইবার আমি যদি বলি 1 যে ছিল ওরে বাদ দিব কেন, ওরেও লিখি। 1 যদি একটা জটিল সংখ্যা হিসেবে চিন্তা করি 1 কে, তাহলে ওর আর এর মান কত হবে? 1 হবে। থেটার মান কত হবে? 0 হবে। 45। হ্যাঁ, এই 0 হবে। 45 কেন হবে? 1 তো বাস্তব সংখ্যা, বাস্তব জগতে হবে না, এইদিকে হবে না। এটার সাথে এক্স অক্ষের সাথে এক্স অক্ষের উৎপন্ন কোণ কত? জি ভাইয়া, 0। খুব কমন সেন্সের ব্যাপার এটা। অথবা তোমাদের যাদের ইচ্ছা হইতেছে তারা এমনি লিখবা 1 + 0i, ঠিক আছে? এরপরে করবা, করে বের করবা, দেখবা এটার অ্যান্সার এরকমই আসবে। এখন আমি কি করব জানো? বলছি না একটা আধ্যাত্মিক প্রমাণ দেখাবো। এই কি করলাম, রাবার নিয়ে রাখছি কেন আমি? আচ্ছা, এইটারে এখন কি করব জানো? গ্রাফে প্লট করব 3টারে, তারপরে দেখবা একবারে একটা
গ্রাফ আছে জানে কোথায়? গ্রাফ আঁকছিলাম আজকে, এই যে এটা নিয়ে যাই। আমরা প্রথমত এক এদিকে আঁকলাম, আবার আঁকা লাগতেছে, আমার স্লাইড আমি হারিয়ে ফেলছি, কোথায় জানি রাখছি, ভুলে গেছি, পাইতেছি না। অথবা 120 ডিগ্রি অবশ্যই এইদিকে কিছু একটা হবে, মানে এই যে এটার জন্য আঁকতেছি। দ্বিতীয়টা এই যে 120 তোমরা যেটা চোখে দেখতেছো। তৃতীয়টা যদি বলি 240, সেটা এইদিকে হবে কোথাও একটা। আমি তোমাদের জন্য কালার কম্বিনেশন ম্যাচ করে দিতেছি যেন তোমরা চিনতে পারো আমি যে এটার কথা বলতেছি 240, আর এই যে এটার কথা বলতেছি এটা হলো 120, আর এই যে এটা হলো আমাদের 1। এই যে এটা, সবাই কি কালার টালার মিল পাইছ? ছবিটা কি বুঝতেছো নাকি কেউ বুঝতেছো না? জি ভাই বুঝছি। ওকে, এখন আমাকে বলো, বললাম না যে আধ্যাত্মিক একটা প্রমাণ দেখাবো। এখানে যদি একটা বল থাকে, একটা ফুটবল, মেসি, নেইমার আর একজনের নাম বলো, পছন্দের প্লেয়ারের নাম বলো, কেউ একজন, যে বলবা তারই। রোনালদো ভাইয়া। হ্যাঁ, কে? রোনালদো? আচ্ছা, রোনালদো আছে, রোনালদো বাদ দিলাম কেন। মেসি, নেইমার, রোনালদো, এই 3 জন একই বলকে 1 নিউটন বলে যদি লাথি মারে, এই বলটা কোন দিকে যাবে? খেয়াল করে দেখো, মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু সব 120 ডিগ্রি। ট্রিকটা দেখো, খেয়াল করে ভালো করে। জি এটা না ভাইয়া, কিন্তু- সমানস্থানে থাকবে। এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, আর এইটাও ওই যে -120 ডিগ্রি ছিল যেটা, এটা 120 ডিগ্রি। এই বলটা কোথাও যাবে না, সাম্য অবস্থানে থাকবে। তার মানে আমি বলতে চাইতেছি, এই যে এটা মেসি ভেক্টরকে বলি যদি R1, R2, R3, এই 3টা ভেক্টর আমরা যদি যোগ করি, অ্যান্সার আসবে 0। 0। আর আমরা কিন্তু এটাই লিখছি এখানে যে 1 + ω আসলে কি 0। গ্রাফিক্যালি আমরা প্রুফ করলাম যে 1 + ω + ω² 0 আসবে। এটা চমৎকার একটা জিনিস। তাও আবার কোন জায়গায় ভেক্টর নিয়ে এসে মানে চোখে দেখে প্রমাণ করলাম, কোনো অঙ্কের সাহায্য ছাড়া। অঙ্ক ভিতরে ইন্টারনাল অঙ্ক করা হয়েছে, এটার ভিতরে 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 কমপ্লেক্স প্লেন নিয়ে যায়, কমপ্লেক্স প্লেনের জিনিসগুলোকে নিয়ে যায়, খোঁজামিল দিয়ে অনেক কিছু করে বের করা হয়েছে আর কি। যাই হোক, জিনিসটা সুন্দর, আসলে কালার গুলো সুন্দর লাগতেছে, অনেক সুন্দর হয়েছে। অনেক সময় তোমরা ছিলা, এত সময় ধরে তোমরা ক্লাস করছো, তোমাদের অনেক ধন্যবাদ। আজকে আর পড়াবো না কিছুই। যে -i² - 1 কেন, কি যেন একটা প্রশ্ন জিজ্ঞেস করছো। সাদিয়া কি বলতেছে? সাদিয়া একটা ইমোজি পাঠাইছে, সুপার। এটা কি সুপার ইমোজি নাকি আমার সিম্পি দিবার চাইতেছো সাদিয়া? কোনটা? ভাইয়া ফিডব্যাক দিছে। অমনি করে কিন্তু সাদিয়া সিমটিও দেয় মানুষজন, বুঝছো? তুমি যে কোনটা দিতেছ এটা বুঝতেছি না। আছে কেন? আচ্ছা, তোর নিয়ে বুঝতে পারছো? আশরাফুল ভাই বুঝতে পারছো? জি ভাইয়া, -1টা বুঝিয়ে দিন। আচ্ছা, তুমি এই পাবলিক -1 এর পাবলিক, তুমি এখন আছো। আচ্ছা, দুটি, সাফিন, কথা, দীপ্ত, সবাই ক্লিয়ার না? ভাইয়ের ক্লাস কি এখানে শেষ? ক্লাস এখানে শেষ। বেশি ক্লাস নেব না, জি ভাইয়া। ছুটি ছুটি। দেখো না কতজন এমনি ছুটি নিয়ে নিছে, ক্লাস থেকে চলেই গেছে গা।